গত আওয়ামী লীগ সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অভ্যুত্থানের মুখে পতন করে ভারতে অবস্থান করছেন। এরপর পরই শেখ পরিবারের দুর্নীতি এবং তাদের ক্ষমতার অপব্যবহার বিশ্বব্যাপী আলোচিত সমালোচিত। বিশেষ করে বাংলাদেশের জনগণ তাদের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আয়নাঘর, গুম, খুন, হত্যা, বিভিন্ন অপরাধ সম্পর্কে অবহিত হয়েছেন, যা আগেও আমরা জানতাম, কিন্তু এইবার প্রকাশ্যে এসেছে। শেখ হাসিনা তার প্রভাব খাটিয়ে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে ইংল্যান্ডের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেন এবং টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনা সরকারের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তার বিরুদ্ধে বিশ্বব্যাপী একটা জনমত গড়ে ওঠে। যার ফলে গত সপ্তাহে তিনি তার মন্ত্রিত্ব পদ হারান, অর্থাৎ তাকে সানডে মানডে করে দেওয়া হয় জনগণের চাপের মুখে এবং বিশ্বব্যাপী জনমতের পরিপ্রেক্ষিতে সেই টিউলিপ সিদ্দিকী সানডে মানডে হয়ে যান। ইতিমধ্যেই আরেকটি সানডে মানডে হওয়ার ঘটনা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার একমাত্র মেয়ে পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে অপসারণে দুদকের তৎপরতা অব্যাহত রয়েছে, অর্থাৎ তিনিও অতি শীঘ্রই সানডে মানডে হয়ে যাবেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দেশের ভাবমূর্তির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদকের দায়িত্বশীল সূত্র জানায়। সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সাইমা ওয়াজেদ পুতুলকে অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে দুদক। আগামীকাল সোমবার তাকে অপসারণের ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হবে। চিঠি প্রস্তুত করা হয়েছে, স্বাক্ষর হলেই এসব দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে সূত্রটি। দুদকের প্রস্তুত করা চিঠিটি আজকের পত্রিকার পক্ষ থেকে দেখার সুযোগ হয়েছে। তাতে বলা হয়েছে, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা তার WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রেখেছেন, অর্থাৎ এবং ভারত ও চীনের ভোট আদায়ে তিনি সক্ষম হন। তার মাধ্যমেই তাকে অর্থাৎ পুতুলকে এই পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো কারণ ছাড়াই শেখ হাসিনা মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফর সঙ্গী করেছেন, এতে রাষ্ট্রীয় সম্পদ অনেক নষ্ট হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যে সকল যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগজ ও ফরমাইশি। অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে 2023 সালে G20 শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা মেয়ে পুতুলকে সঙ্গে করে ভারত নিয়ে যান। নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিপুল আর্থিক ক্ষতি সাধন করেছে এবং একই সাথে তাদের কার্যকলাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির আশ্রয় দিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে 10 কাঠা প্লট বরাদ্দ, সূচনা ফাউন্ডেশন নামীয় একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। দুদকের চিঠিতে ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে করমুক্ত করার কথাও বলা হয়। পুতুলকে অপসারণের যৌক্তিকতা তুলে ধরে দুদকের চিঠিতে বলা হয়, সার্বিকভাবে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এহেন ব্যক্তি বাংলাদেশের কর্তৃক মনোনীত হবে WHO এর একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদা হানিকর। দুদক আরও বলেছে, বিশ্ব পরিমণ্ডলে দেশের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় তার অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাতিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। গত 12 জানুয়ারি পূর্বাচল নতুন শহর প্রকল্পে 120 কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুল ও শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা করে দুদক।